গণ অভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে বরিশালে পথসভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে আজ সকালে গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপির নেতারা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির এবং ভোলা প্রতিনিধি মঞ্জুর আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই পদযাত্রার ১৫তম দিনে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে রাত ৯টা থেকে শুরু হওয়া সমাবেশ চলে ১০টা পর্যন্ত। এ সময় নাহিদ ইসলাম তার বক্তব্যে বরিশালের কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক ও মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এই দুই মহৎ রাজনীতিবিদের রাজনীতিকে পুনরুত্থান ঘটাবে এনসিপি। আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে বরিশালের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবারের লক্ষ্য সংসদ ভবন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে। ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না। মঙ্গলবার বিকেলে ভোলায় পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোলা প্রেস ক্লাব চত্বরের পথসভায় দেয়া বক্তব্যে দলটির আহ্বায়ক বলেন, বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলাবাসীর সঙ্গে আর কোনো দূরত্ব থাকবে না। জুলাই বিপ্লবে ভোলার সাহসী সন্তানরা সবচেয়ে বেশি প্রাণ দেয়ায় ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ। আজকের এই ১৫ই জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দরদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই। ভোলাবাসী কি শপথ নিচ্ছে? চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।